আসসালামু আলাইকুম সবাইকে। এটা আজকে আমার ছোটো মেয়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করেছে, এটাই সবার মাঝে শেয়ার করেছে। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি অল্প কিছু দুধ। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ, টমেটো সস, সব কিছু এখন মিক্স করে নেব। এখন দিয়ে দিব চিকেনের পিসগুলো। এই পিসগুলো এইভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। সবগুলো এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফ্রাইড রাইসের জন্য একটি মশলা বানিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, টমেটো সস আর লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর পানি একটু। এখন মশলাটা ভালো করে মিক্স করে নেব। এখন চিকেনটা কোট করে নিব, এই জন্য নিয়েছি এখানে ময়দা, দিয়ে দিচ্ছি একটু লবণ আর মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। এখন মিক্স করে নিব। এখন এইভাবে চিকেনগুলো ময়দার ভিতরে গড়িয়ে নিয়ে ময়দাটা ভালো করে জেরে নিতে হবে এভাবে। তারপরে এখানে পানি নিয়েছি, পানির ভিতরে চুবিয়ে আবার এখানে ময়দার ভিতরে আবার কোট করতে হবে। এই তো এইভাবে সবগুলো করে নিতে হবে। এটা সবগুলো এইভাবে করে নেব। চিকেনগুলো এখন ভেজে নিব, তাই কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ লাল করে ভেজে নিয়েছি ভালো করে। এখন উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো। এখন ফ্রাইড রাইস রান্না করব। এখন এখানে তেল দিয়ে প্যানে তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর পেঁয়াজের কলি কুচি, পেঁয়াজ। সবজিগুলো এখন আমি তেলের সাথে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে বানিয়ে রাখা সস এটা দিয়ে দিব। এখন সবজিটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে রান্না করে রেখেছিলাম পোলাও, এই পোলাওটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ রেখে ভালো করে মিক্স করে নিয়ে এতো হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস রান্না। এই তো ফাইনালি হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।